আপনারা সবাই জানেন 2014 সালে আমার স্বামীকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। আমার স্বামীর দোষ কি ছিল, এমন কি দোষ করেছিল যে আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই আওয়ামী দোষরদের হাত থেকে আমার শিশু বাচ্চারাও রেহাই পায়নি। কথা আমার অনেক ছিল, আমি আপনাদের কাছে একটাই আমার কথা, আমার স্বামীকে যারা হত্যা করেছে নির্মমভাবে তাদের বিচারের আওতায় আনা হোক এবং তাদের বিচার করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার স্বামীর দোষ ছিল একটাই, বিএনপি করছিল, এই জন্যই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। এখন আমি কি দোষ করেছি? আমি মামলা করেছি, মামলা করার পর থেকেই আমার উপরে এবং আমার 3 সন্তানের উপরে হামলা, প্রকাশ্য হুমকি দিচ্ছে যে রব্বানির স্ত্রী সন্তানকে আমরা হত্যা করব অথবা গুম করব, ওদের কোনো সন্ধান যেন কেউ না পায়, এই ধরনের কথাবার্তা ইথিওপিয়ার। তারপরে এখানে বাবু চৌধুরী, ইমরান, 14 সালে ইমরানের ভূমিকাটা কেমন ছিল আপনারা সবাই জানেন। সেই ইমরানের বাসাতে আমার স্বামীকে নির্মমভাবে টর্চার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। সেই ইমরান আজকে বুক খুলে এই বাজারে ঘুরে বেড়ায়। এদেরকে এই সাহস কে দিয়েছে? এদেরকে এই সাহস? আর আমেরিকার দোসররা এখনো বাজারে অলিগলি চায়ের দোকানে আড্ডা দিচ্ছে। কাদের ছত্র ছায়ায় এরা এখনো বুক খুলে ঘুরতে ফিরছে এবং উস্কানিমূলক কথা বলতেছে? এদের কে সাহস দিচ্ছে? আজ ঈদগাহ মাঠে তুফামারি ইউনিয়ন বিএনপি আব্দুল হাই মাসুদ ও সামনের লাইনে থাকা অবস্থায় এই সোফিয়ার এই খুনি কিভাবে এত উস্কানিমূলক কথা বলার সাহসটা কোথায় যাচ্ছে? অতি দ্রুত এই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পলাশবাড়ি তুফামারির মধ্যস্থল রামগঞ্জ বাজারে আমরা আজকে মানববন্ধন করছি। আপনারা জানেন যে এই যে বৃষ্টি হলো, প্রচন্ড খরাতাপের পর কিন্তু বৃষ্টি হলো, তদ্রূপ দিনের পর রাত, রাতের পর দিন হবে। ফ্যাসিবাদী সরকাররা 17 বছর জগদ্দল পাথরের মতো তারা ক্ষমতায় অসীম থেকে একটার পর একটা হত্যা করে গিয়েছে। তারা রব্বানির বউকে স্বামী হারা করেছে, রব্বানির সন্তানদেরকে পিতৃহারা করেছে। তারা আতিকুলের বউকে স্বামী হারা করেছে, তারা সিদ্দিকের সন্তানদেরকে এতিম করেছে। কি নির্মম ইতিহাস তারা রচিত করেছে! হত্যা, খুন এবং গুমের রাজনীতি তারা প্রচলন করেছে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা আমাদের নিরপরাধ মানুষকে ধরে ধরে গাছের সাথে বেঁধে বিভিন্নভাবে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এই কাজটি যদি আমরা 5ই আগস্টের পর থেকে শুরু করতাম, তাহলে আজকে আমাদেরকে এখানে দাঁড়াতে হতো না এই রব্বানি ভাইয়ের কটূক্তিকারীর বিচারের দাবিতে। এই অপরাধীদের উচিত ছিল আমাদের 5 তারিখের পরেই গণধোলাই পুলিশে দেওয়া। যদি আমরা তাকে পরিবারের পুলিশে গণধোলাই দিয়ে দিতাম, তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে কষ্ট করতে হতো না। কয়েক মাস, কয়েক বছর আমরা যেভাবে নির্যাতিত হয়েছি, আমরা বাড়ি ছাড়া, আমাদের গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদের মা বোনের উপর, ইজ্জতের উপর হানি করা হয়েছে। তারপরে আমরা এই 5ই আগস্টের পর আমরা তাদের কোনো কিছু বলি নাই, তাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি, তাদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি। তার বিনিময়ে আজকে এই ঈদগাহের মাঠে যে বক্তব্য দিয়েছে উস্কানিমূলক, সেই পরিবার, যে পরিবার আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুদৃষ্টি আছে, যেই পরিবারের উপর, সেই পরিবারের নিয়ে কি আর কটূক্তি করছে।